হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো আপনারা যারা সরকারি অর্থায়নে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট আমি লগ ইন করে রেখেছি। এটি মূলত আইসিটি ডিভিশনের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে লগ ইন করে নিতে পারেন। তো এখানে কোর্স করার সুবিধাসমূহ বলে নেই, আপনারা সকল জেলা থেকে সম্পূর্ণ ফ্রিতে কোর্সের জন্য আবেদন করতে পারবেন। কোর্স শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হবে এবং আপনি যে কোর্সে ভর্তি হবেন সেই কোর্সে সর্বোচ্চ আর্নিং করতে পারলে একটি ল্যাপটপ পুরস্কার দেওয়া হবে এবং সম্পূর্ণ কোর্সটি অনলাইন ভিত্তিক, আপনি যে কোনো স্থান থেকে ক্লাস করতে পারবেন। তো আপনি এই কোর্সের জন্য কিভাবে আবেদন করবেন, আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ওয়েবসাইট। এটি হচ্ছে LEDPর একটি ওয়েবসাইট, ledpit.gov.bd একটি ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটে আসার পর এখানে আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কটির মাধ্যমে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে একটি ফর্ম। এই ফর্মটি আপনাকে সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখান থেকে আপনি সঠিক তথ্য দেওয়ার পর ফর্মটিকে সাবমিট করবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে একটি ফর্ম আমি ওপেন করে নিয়েছি। আমি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেবো আপনারা ওখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারেন। এটি হচ্ছে মূলত আইসিটি ডিভিশন ledp.ict.gov.bd একটি ওয়েবসাইট। তো এখানে আসার পর আপনাকে একটি ফর্মে আবেদন পূরণ করতে হবে। তো এখান থেকে আমি আবেদনটা পূরণ করতেছি। এখান থেকে আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতেছি। এখান থেকে আপনাদের যাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আপনাকে কোর্স চয়েস করতে হবে, আপনি কোন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 3টি কোর্স, এটি হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং। আপনি এখান থেকে যে কোর্স করতে ইচ্ছুক সেই কোর্সটি দিবেন আর কি। তা আমি এখান থেকে দিতেছি গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটা দিচ্ছি, যে ডিজিটাল মার্কেটিং দিচ্ছি। তো আপনাকে এখান থেকে স্টুডেন্ট নেম আপনার পুরো নাম দিতে হবে। তো এখান থেকে আমি নামটা সিলেক্ট করে দিচ্ছি, কারণ ইতিমধ্যে আমি একবার আবেদন করছি যার কারণে আমার তথ্যগুলো সেভ আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আপনার ফাদার নাম দিতে হবে। তো এখান থেকে আপনার মায়ের নাম দিতে হবে। তো এখান থেকে আপনাকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনি যদি শারীরিক প্রতিবন্ধী বা অক্ষম হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবেন, আর অন্যথায় নো দেবেন। আমি নো দিলাম। এখানে আপনাকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেলটা আপনি ব্যবহার করেন, ইতিমধ্যে ইমেলটা খোলা আছে, আপনি যে ইমেলটা চালাচ্ছেন সেই রকম একটা ইমেল দেবেন। ফোনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনাকে কিন্তু ভেরিফিকেশন করা হতে পারে, এজন্য আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আপনি এখানে একটা আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। এখান থেকে আপনাকে ফোন নাম্বার দিতে হবে, আপনি যে রানিং ফোন নাম্বারটি ব্যবহার করছেন সেই ফোন নাম্বারটি দিতে হবে। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটি দিয়ে দিতেছি। এখানে দেওয়ার পর এখান থেকে আবার আমাকে আইডেন্টিফিকেশন টাইপ আমি কি দিতে চাচ্ছি, ভোটার আইডি কি না বার্থ অফ রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট কার্ড। তা আমি এখান থেকে ন্যাশনাল আইডিটি দিতে পারি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ঘর ফাঁকা, এই ঘরটিতে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার, এনআইডি কার্ডের যে নাম্বার আপনি সেটি দিয়ে দেবেন। তো আপনি এখানে এটা দেওয়ার পর এখানে আসবেন যে হোম ডিস্ট্রিক্ট, আবারও আপনাকে এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। তারপর আমার উপজেলা, এটা লালমোহন সদর। তো এখানে দেওয়ার পর আপনাকে হাউস নং, রোড নং এগুলো দিতে হবে, আপনি এগুলো দিয়ে দেবেন। এখান থেকে আপনাকে পোস্ট কোড দিতে হবে। তো আপনি এখানে পোস্ট কোডটা দিয়ে দেবেন, আপনার যে পোস্ট কোড আপনি সেই পোস্ট কোডটা দিয়ে দেবেন। এখান থেকে আছে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা দেবেন। আমি এখান থেকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিতেছি হায়ার সেকেন্ডারি, এটাই রাখছি। আমি এখান থেকে হ্যাভ এনি কম্পিউটার, এখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই, ইতিপূর্বে যে কোর্সগুলো হয়েছিল সেগুলো বেশিরভাগই ছিল অফলাইন ভিত্তিক, এখন কিন্তু পুরো অনলাইন ভিত্তিক কোর্স, যার কারণে আপনাকে এখন অনলাইনে কোর্স করতে হবে। তো আপনাকে এখানে একটা অবশ্যই কম্পিউটার থাকা আবশ্যক। তো এখানে ওনারা বলতেছেন যে হ্যাভ এনি কম্পিউটার, তোমার কম্পিউটার আছে কিনা। আপনারা এখানে যদি নো দেন তাহলে অধিকাংশ ফর্ম কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আপনারা এখানে ইয়েস দেবেন, পরে সেটা দেখা যাবে যদি আপনি টিকেন সেক্ষেত্রে। তো আমি এখানে ইয়েস দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আপনার প্রয়োজন পড়বে একটি
ছবি 300x300 পিক্সেলের আপনাকে একটি ছবির দরকার হবে এবং এখানে একটি সিগনেচার প্রয়োজন হবে। এটি হবে 300x80 পিক্সেলের। তো 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের সিগনেচার আপনারা কিভাবে তৈরি করবেন এ নিয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটি। কীভাবে মোবাইলের মাধ্যমে আপনারা 300x300 পিক্সেলের ছবিকে রিসাইজ করবেন এবং কীভাবে 300x80 পিক্সেলে একটি সিগনেচার রেডি করবেন। তো আমি এখান থেকে ছবিগুলোকে সিলেক্ট করে দিতেছি। এখান থেকে আমি ছবিটিকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে সিগনেচারটিকে আমি সিলেক্ট করে দিতেছি। তো এখান থেকে ছবি এবং সিগনেচার আপলোড দেওয়ার পর আপনি সব তথ্যগুলো একবার দেখবেন ভুল হয়েছে কিনা। সকল তথ্য সঠিক থাকার পর আপনি এখানে সাবমিট ডাটা বলে একটি অপশন পাবেন। এই সাবমিট ডাটাতে ক্লিক করবেন। আমি সাবমিট ডাটাতে ক্লিক করতেছি না, কারণ এর আগে আমি একটি আবেদন করেছি সেম তথ্য দিয়ে। আপনারা চাইলে অন্য তথ্য দিয়ে অন্যজনেরটাও আবেদন করতে পারেন, কিন্তু আমি এখানে একবার আবেদন করছি, যার কারণে আবেদনটা করতে চাচ্ছি না। আপনাদেরকে দেখালাম যে কিভাবে আবেদন করতে হয়। তো আপনারা এই ধরনের তথ্য দিবেন, দেওয়ার পর সাবমিট ডাটা এখানে ক্লিক করার পর আপনাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। অল্প কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা হয়ে যাবে এবং জমা হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে কিন্তু আপনাদেরকে এক্সাম দিতে বলা হবে। আপনারা এখান থেকে এক্সাম দেবেন। আপনাদের বেসিক লেভেলে কিছু প্রশ্ন করা হবে কম্পিউটার রিলেটেড আপনাদেরকে এখানে পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধু এই কোর্সের জন্য সিলেক্টেড হবে। সাবমিট করার পর এখানে দেখেন আমাকে 29 মিনিট সময় দিয়েছে। এই 29 মিনিটের মধ্যে আমাকে এই যে এখানে কিছু কোশ্চেন দিয়েছে, এগুলো আমাকে পূরণ করতে হবে। তো আমি পূরণ করে দেখাচ্ছি।
তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে, আপনি যে এক্সামটা পাস করেছেন। তো আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু সংগ্রহ করতে হবে। তো আমি এখান থেকে আমার রেজিস্ট্রেশন নাম্বার যেটি এটি সংগ্রহ করে নিচ্ছি। তো আপনারাও এখান থেকে পাস করার পর আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। তো আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি সংগ্রহ করবেন। তো এখানে বলতেছে যে আমরা যে নাম্বারটি দিয়েছি আর কি, সেই নাম্বারে ওনারা কন্ট্যাক্ট করবেন, আমাদেরকে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে। তো আপনারা সবসময় আপনাদের মেলটা চেক করবেন, আর আপনারা যে ফোন নাম্বারটি দিয়েছেন এই ফোন নাম্বারটি সচল রাখবেন।